গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো অ্যান্ড ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ দিস চাইনিনিস্ট। আজকে বাড়িতে হচ্ছে আমার থার্ড ডে। আর কালকে অ্যাকচুয়ালি কিছু শ্যুট করিনি, কারণ অনেকদিন পর সবার সাথে একটু আড্ডা দিচ্ছিলাম, তারপর একটু রেস্ট নিচ্ছিলাম, সেই জন্য কালকে কিছু শ্যুট করা হয়নি। আর আজকে বিকেলেই বাড়ি চলে যাব। বিকেল মানে ওই 6:30 7টা নাগাদই বেরোবো, একটু গরমটা কমলে তারপর পোপোকে নিয়ে বেরোবো। ভাই দিয়ে আসবে, ময়ূকে তো অফিস আছে, ময়ূক আসতে পারবে না। তো দেখি, এখন সকাল এখন প্রায় 8টা বেজে গেছে। আর বাবা পুপিকে নিয়ে ঘুরছে, মা পুজো দিচ্ছে, ভাই এখনও ঘুমাচ্ছে। আর যা হয় বাড়িতে থাকলে সবাই একসাথে আছে। বাবা আজকে ছুটি নিয়েছে, যেহেতু আমাকে মানে বিকেলবেলা আমাকে দিতে যাবে। তো অনেকদিন পর নাতিকে পেয়েছে। কালকে আসলে অফিস ছিল বাবার, সেই জন্য আর পোপোর সাথে বেশি সারাক্ষণ একটু খেলাধুলা করতে পারিনি, সেই জন্য আজকে ছুটি নিয়েছে, সারাদিনটা কাটাবে। যে মা সকাল সকাল পুজো দিতে চলে এসছে ঠাকুর ঘরে। এখন বাজে সকাল 11টা। আজকে প্ল্যান ছিল যে স্বপনদা মোমোর পোপোকে নিয়ে চলে আসবে, বাট হলো কি আমাদের কালকে গাড়িটা বিগড়ে গেল, তো যার জন্য ওটা সার্ভিসে দিতে হলো। এবার আজকে বাবাও উবের করেই অফিস গেল, কিছু করার নেই। তো ওই জন্য মোমো বললো তাহলে ওরাই সবাই মিলে চলে আসে, কারণ ওটাই সব থেকে ভালো হবে, একটু গল্পও হবে, শুক্রবার বিকেলবেলা মজাই হবে। আমি ওই ওয়ার্ক ফ্রম হোমই করছি আজকে, কারণ ওরা আসবে বলে। না মাঝে তাহলে আমি বাড়ি থেকে কাজ করিনি, ভালোই হবে। তো মোমো বললো তাহলে এক কাজ করো, তাহলে কিছু গন্ধরাজ লেবু এনে রাখো, বেশ গন্ধরাজ ফলের শরবত খাবো। আলাম ওটাই ভালো। তা আমি এবার বেরোতেই যাচ্ছিলাম, জাস্ট তৈরি হয়ে বেরোচ্ছি, দেখছি এত গরম বাইরে। বললাম না, আমার দ্বারা হচ্ছে না, আমি ইনস্টামার্ট থেকে অর্ডার দিয়ে দিলাম। গন্ধরাজ লেবু দেখছি আসছে, অর্ডার দিয়ে দিয়েছি, ওই খাবো সবাই মিলে। আমি আর ভাই খেতে বসে গেছি। আর আজকের মেনুতে আছে কলমি শাক ভাজা, ইঁচড়, এটা হচ্ছে কাঁকড়া, আর এটা হচ্ছে মাছের টক, এটা আমের চাটনি। আর ডিম সিদ্ধ খাবে আর ইঁচড়, কারণ ও কাঁকড়া মাছের টক এসব কিছুই খেতে চায় না। মা আসছে, বাবা পুপুরের কাছে আছে, কিন্তু ইঁচড়টা আগে খুঁজে নিয়েছে যে ইঁচড়ে চিংড়ি মাছ দেওয়া আছে কিনা। আজকে ইঁচড়টা মাংসের মতো হয়েছে, চিংড়ি মাছ ছাড়া। ব্যাড লাক, ডিম সিদ্ধ দিয়েই খা। কাঁকড়া নিস, একটু কাঁকড়া দিয়ে খাস। এই এখন 3টে বেজে গেছে, প্রায় 3:30 বাজতে যায়। আমি জাস্ট লাঞ্চ করে উঠলাম। আজকে প্রচণ্ড বিজি ডে যাচ্ছে, মানে ফ্রাইডে বাট খুবই বিজি ডে, প্রচুর মিটিং, খেয়ালই নেই কখন প্রায় 3টে বাজতে যায় দেখি। তাড়াতাড়ি উঠে লাঞ্চ ফাঞ্চ সারলাম। আজকে প্ল্যানও ছিল একটু তাড়াতাড়ি লগ আউট করবো, দেখা যাক। এই যে আমরা রেডি হয়ে গেছি, এখন 6:30 বেজে গেছে। এই 6:45 নাগাদ বেরোবো, ভাই গেছে গাড়িটা বের করছে, আর বাবা ব্যাগগুলো সব নিয়ে গেল, গাড়িতে ভরবে। এই যে পুপু আর মা দেখি রেডি হয়ে গেছে। বাবাই কোথায় যাচ্ছ? আমরা বাইফে যাচ্ছি, চলো নেমে যাই। এই যে প্রতিদিনকার মতো আমরা ঢালাই ব্রিজের সিগন্যালে আবার দাঁড়িয়ে পড়েছি। বিশাল জ্যাম, জানি না কখন ছাড়বে। এই যে আমরা জাস্ট কামাঙ্গাজি ফ্লাইওভারে উঠলাম। এই যে পোপো ঘুমিয়ে গেছে মায়ের কোলে, আর সামনে পোপোর দাদুও ঘুমোতে ঘুমোতে যাচ্ছে। বাবা আসলে পোপোর মতোই গাড়ির মোশনে ঘুমিয়ে পড়ে। আমি ঘুমিয়ে পড়ি না, তুই ঘুমালে ব্যাস হয়ে গেল আমাদের। এই যে ময়ূক চলে এসছে, চলো 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 চলো। ভাই এদিক দিয়ে যাচ্ছে। আরে বাবা, পপু চলে এসছে বাড়িতে।
চিনতে পেরেছি দিদি ভালো আছেন? এই যে ময়ূক সবার জন্য এখন বানাচ্ছে গন্ধরাজ ঘোল। বানাচ্ছি ঠিক না, ইনগ্রিডিয়েন্ট সব রেখে টেকে দিয়েছে, আর একটু নিজের কায়দা রাখা। ময়ূককে দিয়ে দিয়েছি কাঠির কাজ, মিক্স করাটা। মিক্সিতেও করলে হয়, বাট হাতে করলে খুব ভালো হয়, সেই জন্য হাতেই দিয়েছি। এসে গেছে গন্ধরাজ ঘোল। মাকে জিজ্ঞেস করো, ফিডব্যাক চাও, কেমন বানিয়েছো? কেমন হয়েছে? ভালো ভালো। ঝটাপট স্পিড রানে বানানো হয়েছে। পুপুরকে দেখা হয়নি গন্ধরাজ ঘোল দেখে পুপুর এক্সপ্রেশন। এই যে পপু দেখছে গন্ধরাজ ঘোল আর ভাবছে আমার জন্য কেন এলো না। ও ভাবছে দুধ সাদা সাদা ওর ফর্মুলা নেই না বাবা, ওটা তো তুমি খেতে চাও না, ওটা কেন আর তোমাকে দেবো? কি গেছে একটু সামলা। এই যে বাবা মা এবার বেরিয়ে যাবে, তখন ভাত খাওয়ার সময় হবে। মামা ভাতের আলোচনা হচ্ছে। যখন খেতে শিখবে তখন মামা ভাত হবে। দেখে দেখে রাখছি কি কি খাওয়ানো হবে, কিভাবে খাওয়ানো হবে। কিন্তু তিনি এখনো দুধই খেতে পারে না। আমি ইউটিউবে দেখছিলাম না, দুধু ছাড়া উনি সব খায়, তাই তো? তুমি দুধু ছাড়া সব খাও, তাই তো? হ্যাঁ, হাত দুধু ছাড়া সব খাবে, হাত খাবে। প্রীতম আগেই বেরিয়ে গেছে, জুতো পরে নিয়েছে। ঘর দিয়ে অন্ধকার দেখবো, আমার বাড়ি অন্ধকার হয়ে গেছে, বুঝছো? আদর করে দাও, এটা আদর করে দাও দিদুনকে, দিদুনকে একটু আদর করে দাও। হ্যাঁ, আর মুখ বেরোন করতে হবে, আদর করে দাও, আদর করে দাও। এই কি হয়েছে মাম্মা? শোনো মা, শোনো মা। ফোনটা বাবা, একটা ফোনটাও বাবা, আমার শোনা বাবা, যা আমার কাছে যা। টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও মামা, টাটা করে দাও, দুজনকে টাটা করে দাও। টাটা করে দাও। মামাকে টাটা দাও। টাটা টাটা, গুড নাইট, টাটা। না মামাকে টাটা করে দাও, টাটা করে দাও। কোথায় যাচ্ছে সব? দেখ অবস্থা দেখ, কোথায় যাচ্ছে সব? না না, হ্যাঁ। দেখো পাই আরম্ভ হয়ে গেছে। বাবা এই আমরাও চই। এই যে বাবারা বেরিয়ে যাচ্ছে। গুড নাইট। টাটা 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 প্রীতম। সাবধানে যাস। হ্যাঁ, বাবারা বেরিয়ে যাচ্ছে। এখন যাইতে বেশি টাইম লাগবে না, হাফ অ্যান আওয়ারের মধ্যেই পৌঁছে যাবে। বাবা মা চলে যাওয়ার পর আমরা ডিনারে বসে গেছি। আজকে হচ্ছে ময়ূকের ফেভারিট থাই ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আজকে হেভি হাসি মুখে, এক গাল হাসি, পুরো কোলগেটের হাসি। অবস্থা কি দিনটার জন্য, কবে আবার এই ডিশটা খাবো। আর পুপলা গ্যারেজ। তো এখন অলমোস্ট 11টা বাজতে যায়, আমাদের ডিনার ফিনার সব হয়ে গেল। মোমোর পপো বাড়ি চলে এসেছে। এত একটু ইনকমপ্লিট, এটা কেমন লাগছিল, আমার বেশ কমপ্লিট লাগছে। আর এই এবার যাব ঘুমাতে। উইকেন্ড কালকে আরামে একটা শান্তির ঘুম দেবো, ভালো ঘুম হবে একটা শান্তির। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আবার পরের দিন নতুন কন্টেন্ট নিয়ে আমরা হাজির হবো। টাটা, গুড নাইট।